গণতন্ত্রের জন্মানো যে জায়গাগুলো সেটা অনেক অনেক বেশি ছিল আগের জমানায়। ধরেন এই যে ফজলুর রহমান, আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার 1,00,000-এর 1 ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে, অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন, শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার যদি বলেন, তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাতকে নিয়ে ওই কথা বলেন, অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার 1000 ভাগের 1 ভাগ যদি বলেন, মানে আমি বলবো যে 1 ব্যাটালিয়ন সৈন্য দিয়েও আপনি এখন মানে ডাকে ফজলুর রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন না। যে গণতন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সবচেয়ে বড় স্বৈরাচার বলা হয়, ফ্যাসিস্ট বলা হয়, কিন্তু আপনার মনে হচ্ছে এখনকার চেয়ে তখন কম ছিল, মানে এটা একটা খুবই বিপরীতমুখী কথা হয়ে গেল কিনা এই সময়কার প্রেক্ষিতে? ব্যাপারটা হলো যে গণতন্ত্র এটা ওয়াইড, মানে শস্যক্ষেত্র। শেখ হাসিনা যে কাজগুলো করেছিলেন জঘন্য, সেটা হলো প্রথমত নির্বাচন ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নির্বাচন। সেকেন্ড অভিযোগ ছিল যে তার একটা অর্থনৈতিক দানব তৈরি হয়েছিল তার চারিপাশে, যারা বড় বড় দুর্নীতি করেছে। থার্ড যেটা ছিল সেটা হলো রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে আয়না ঘরে ঢোকানো, গুম খুন ইত্যাদি। আপনি যদি ধরেন এটা হলো মেজর। আর গণতন্ত্র বলতে যদি ধরেন বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, শিল্প কলকারখানা গড়ে তোলার স্বাধীনতা, তাহলে আপনি দেখবেন যে ওই সময়টাতে আপনি এই যে টকশোর কথাই চিন্তা করেন, টকশো আমি পার্লামেন্টে বলি, আমি যে পার্লামেন্টে ছিলাম পাপিয়া ছিল সেখানে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত, পাশে তার বিআই যেটা মোশাররফ সাহেব উপস্থিত। পাপিয়া সংসদে রেকর্ড বক্তব্য দিল যে শেখ হাসিনার সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিয়ের পরকীয়ার সম্পর্ক ছিল এবং ওই বিয়ের কোলে সারাদিন গিয়ে সে বসে থাকতো, বসে থাকার কারণে ওই বিয়েই এই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে। পার্লামেন্টে এই কথা বলেছে। আপনি ডেমোক্রেসি কাকে বলে? একটু শব্দ তো হয়নি। ওই যে নীলুফার চৌধুরীর মণি, ওই মানে আব্দুল মুহিত, তা আমাদের বলতেছে আমাদের এই পার্লামেন্টে একজন মাল মুহিত আছে, বয়স্ক মানুষ। তো উনি তো বুড়া মানুষ, লাফায় উঠছে, আমাকে এই কথা বললো, শেখ হাসিনা থেকে টাইনে বসাইছে যে থামো। আমি ওই দলের সংসদ সদস্য ছিলাম। আমি টকশোতে এসে বলতাম যে কিসের প্রধানমন্ত্রী, উনি কী চালায়? ওনার তো কোনো চেইন অফ কমান্ড নেই। সমস্ত পত্রিকায় ব্যানার হেডলাইন্স হয়, মানে কলামে ব্যানার হেডলাইন যে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই। কই, আমাকে তো কোনো শোকজ করা হয়নি, কখনো শোকজ করা। আমি যখন এমপি, শাসক দল এমপি, তখন আমি পত্রিকায় লিখেছি, বলছি এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। সারা দেশের কাদের মোল্লার উস্তাবাজি বৈকালিক গান জেল থেকে বের হয়ে, কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করেনি। এত কিছুর মধ্যেও আপনারা টকশো করতেন, সমস্ত দলের টকশো করতেন, বিএনপি আসতো, জামাত আসতো, আওয়ামী লীগ আসতো, সবাই আসতো। জামাত তো ভয়ে আসতো না। তারপরে অন্য সবাই যারা আসতো তারা হয়তো ইচ্ছা মতো সেই বাকশাল নিয়ে, শেখ হাসিনাকে, জয়কে নিয়ে, ওইটি নিয়ে কী না হতো। হ্যাঁ, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা মাহমুদুর রহমান সাহেবের উপর অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, এরকম ঘটনা আছে, এটা তো এখনও অহরহ হচ্ছে। কিন্তু ওই অন্যায়ের পাশাপাশি যে ভালো যে দিকগুলো আছে, এখন কি হচ্ছে আপনি দেখেন, প্রত্যেকটা মিডিয়া বলেন, হাউস বলেন, মানুষ বলেন, মবের আতঙ্ক, দিনে দুপুরে রাত্রের মধ্যে 4-5 জন লোক গিয়ে একটা রাস্তার সামনে বসে তারা কী করতেছে, একটা মব সৃষ্টি করছে। 4-5 জনের কয়দিন আগে 3টা না 4টা তরুণকে ধরে পিটিয়ে সেই রাস্তার পাশে মেরে ফেললো। তো এখানে তো সব মানে অসহায় হয়ে পড়ছে। আপনি কি বলবেন? তা যেটা বললাম যে এই যুগে যেটা ছিল তুলনামূলকভাবে গণতন্ত্রের জন্মানো যে জায়গাগুলো সেটা অনেক অনেক বেশি ছিল আগের জমানায়। ধরেন এই যে ফজলুর রহমান, আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার 1,00,000-এর 1 ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে, অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন, শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার যদি বলেন, তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাতকে নিয়ে ওই কথা বলেন, অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার 1000 ভাগের 1 ভাগ যদি বলেন, মানে আমি বলবো যে 1 ব্যাটালিয়ন সৈন্য দিয়েও আপনি এখন মানে ডাকে ফজলুর রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন না। এটি হলো বাস্তবতা। 4-5 জন লোক ওনার বাসার সামনে গিয়া এই মব করছে, তার বিচার চাই, গ্রেপ্তার চাই, আর তার ভয়ে সে পুরো দেখা বিএনপি অফিস থর করে কেঁপে তা একে বলছে তাকে 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করতে হবে। সো ইজ ইট ডেমোক্রেসি? এটা কি আপনার কাছে মনে হয় ডেমোক্রেসি?